আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ভেক্টর অধ্যায় থেকে সুন্দর একটি প্রবলেম করব, যে প্রবলেমটি 2023-24 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। তো আশা করতেছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। তো যে প্রবলেমটা আসছিল আমি একটু লিখতেছি। প্রবলেম হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? এরকম প্রশ্ন ছিল। তো অপশান ছিল কিছু, ধরেন অপশান ছিল এ ভেক্টরের মান এইটা, তারপরে ছিল এ ডট বি সমান 0, তো এমন চারটা অপশান ছিল। ঠিক আছে। তো প্রবলেমটা খুবই সিম্পল, বাট প্রবলেমটি একরকমভাবে না, একাধিকভাবে অ্যাপ্রোচ করা যায়। তো আমরা সেটাই দেখব। প্রথমে যেটা মানে একদম সূত্র দিয়ে যেটা করা সেটা আমরা করতেছি। ধরেন এই ভেক্টরটা ধরলাম যে এ ভেক্টরটা এইদিকে কাজ করতেছে আর বি ভেক্টরটা এইদিকে কাজ করতেছে। তাহলে হচ্ছে এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর। তো ধরলাম এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ঠিক আছে। তাহলে দেখেন, পরস্পর লম্ব হওয়ার শর্ত, অর্থাৎ এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এদের দুজনের ডট গুণফল 0 হবে। এদের দুজন ডট গুণফল 0 হবে। তাহলে সেটা আমরা করি। দেখেন যে এ প্লাস বি ডট, দেখেন এবার কি হবে। তাহলে এ ডট এ প্লাস এ ডট বি প্লাস, এখানে মাইনাস হবে, সরি, এ ডট এ মাইনাস এ ডট বি প্লাস বি ডট এ মাইনাস বি ডট বি ইকুয়াল 0। হ্যাঁ। তো তারপরে দেখেন এখানে কি আসে। তো এটা যদি একই দিকে বোঝাচ্ছে, তাহলে ক্রস গুণফল কি হবে? এদের হবে হচ্ছে এ স্কোয়ার। অর্থাৎ এমন হয় যে এ ইন্টু কজ 0 ডিগ্রি, এমন হয় আর কি। সেটা একবারে লিখতেছি এ স্কোয়ার। এখন মাইনাস, দেখেন এটা হয় হচ্ছে এ বি কজ আলফা প্লাস এটা হয় হচ্ছে বি এ কজ আলফা, তারপর এটা হয় হচ্ছে মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখেন এইটা আর এটা ভ্যানিশ। এখন কি থাকে? এখন থাকে হচ্ছে এটা ইকুয়াল টু 0। হ্যাঁ। এখন থাকে হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। অতএব দেখেন কি আসে, এ সমান বি। অর্থাৎ এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান এটা আসে। অর্থাৎ উত্তর হচ্ছে এটা। হ্যাঁ, উত্তর আসলে এটা হচ্ছে ধরেন একবারে মানে সূত্র দিয়ে করা। তো এই ম্যাথটা অন্য একভাবে ফিল করা যায়। তো আমি সেটা একটু দেখাচ্ছি। দেখেন, এজন্যই ভিডিওটা বানানো মূলত। তো দেখেন, এটাও মুছে দিচ্ছি, একটু ভালোভাবে জিনিসটা আঁকাচ্ছি। তো দেখেন, ধরলাম এই বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছিল। একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। হ্যাঁ। তো এটা এ ভেক্টর, তাহলে এটা একটা সামান্তরিক আঁকাই, তাহলে এদের লব্ধি পাবো। দেখেন, তাহলে দেখেন এটার সামুদ্রিক হয়েছে মোটামুটি। তাহলে এটা হচ্ছে তাদের লব্ধি। এটা কি বলেন তো? এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা, তাই না? এখন দেখেন, আমি যদি এ মাইনাস বি করতে চাই, তাহলে বিটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। তাহলে বিটাকে যদি মাইনাস বি ভেক্টর নির্ণয় করতে চাই, তাহলে দেখেন বিটা মাইনাস বি ভেক্টর হচ্ছে এই দিকে, ঠিক এই দিকে। হ্যাঁ। এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। তাহলে দেখেন এইদিকে যদি আমি এখন সামন্তরিক আঁকাই, একটু বড় হয়েছে, এটা একটু ছোটো করে দিচ্ছি, চিত্রটা তাহলে ভালো আসবে। তাহলে দেখেন, এটা নিয়ে আমরা একটা সামন্তরিক আঁকাই এখন। তাহলে দেখেন এইটা একটু এখানে দিচ্ছি। তাহলে দেখেন এইটা হবে এদের লব্ধি, এইটা হবে।
তো এটা হবে এমন। তো এটা কি হবে ভাই? এটা হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এখন দেখেন এই ভেক্টরটা আমি শিফট করে এইখানে নিতে পারি, দেখেন এইখানে। অর্থাৎ এ প্লাস বি ভেক্টরটা এটা হচ্ছে এই সন্নিহিত বাহুর ছেদ বিন্দুগামী কর্ণ, আর অপর যে কর্ণটা থাকে সেটা হচ্ছে এই দুইটা ভেক্টরের ঋণাত্মক মান বোঝায়। অর্থাৎ দেখেন এই ভেক্টরটা আমি যেখানে শিফট করি তাহলে দেখেন এমন হয়, এইরকম। হ্যাঁ, তো দেখেন এটা হচ্ছে এ মাইনাস বি ভেক্টর। তাহলে এখন এটা দেখেন আমাদের প্রশ্ন বলছে কি, যে এটা হচ্ছে এ প্লাস বি ভেক্টর আর এটা হচ্ছে এ মাইনাস বি ভেক্টর। এখন এটা তো একটা সামান্তরিক, তাই না? এখন এই দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত। আচ্ছা দেখেন তো, কোন সামান্তরিকের অর্থাৎ কোন চতুর্ভুজের দুইটা কর্ণ হচ্ছে লম্ব থাকে, মানে পরস্পর লম্ব থাকে? কোন দুইটা দেখেন তো। আমি যদি এটা বর্গ আঁকাই, দেখেন বর্গ, হয়তো একবারে মাপ মতো হবে না, তারপরে আঁকাচ্ছি এটা বর্গ। তাহলে দেখেন তো এর যে দুইটা কর্ণ হয় এটা কি পরস্পর 90 ডিগ্রিতে থাকে না? 100 বার 90 ডিগ্রিতে থাকে। আবার দেখেন রম্বস যদি আঁকাই, তাহলে এদের যে কর্ণ, এই কর্ণ দুটাও হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। কিন্তু রম্বস আর এর মধ্যে তফাৎ কি? এদের হচ্ছে দুইটা কর্ণ, এই বর্গের হচ্ছে দুইটা কর্ণই সমান, কিন্তু রম্বসের দুইটা কর্ণ সমান না, কিন্তু এর কর্ণ মানে পরস্পর সমকোণে থাকে, মানে এরা হচ্ছে ছেদ করে আর কি। ঠিক আছে, তাহলে দেখেন তো বর্গেরও হচ্ছে 4টা বাহুই সমান, বর্গের 4টা বাহুই সমান, আবার রম্বসেরও 4টা বাহু সমান। তাহলে এখন দেখেন এখানে যদি এ ভেক্টর যায় আর এখানে যদি বি ভেক্টর যায়, তো সাপোজ এরা মিলেই তো হয়েছে এটা এ প্লাস বি। তাহলে দেখেন তো এই এ ভেক্টর আর বি ভেক্টরের মান তো সমানই হওয়া লাগবে যদি এটার বর্গ হয় অথবা রম্বস হয়। এটা যদি বর্গ হয় অথবা রম্বস হয় তাহলে তো এ ইকুয়াল টু বি হওয়া লাগবে। এইভাবে তো আসছে, ঠিক আছে? তাহলে দেখেন, অর্থাৎ এ প্লাস বি ভেক্টরটা একটার কর্ণ বোঝায় সামান্তরিকের, আর এ মাইনাস বিটা আরেকটা কর্ণ বোঝায়। এবং দেখেন কোন চতুর্ভুজের বা কোন সামান্তরিকের কর্ণগুলা এরা সমকোণে ছেদ করে দুইটা কর্ণ, তাহলে সেটা হচ্ছে বর্গ আর এটা হচ্ছে রম্বস। তাহলে আপনি বলতে পারেন এখন যে এদের যেহেতু হচ্ছে প্রত্যেকটা বাহুর মান সমান, অর্থাৎ এই বাহু বরাবর ভেক্টরগুলো কাজ করতেছিল, অর্থাৎ ওই ভেক্টর দুইটার মান হবে সমান। তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। তো এই প্রশ্নটা আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, খুবই বেসিক একটা প্রশ্ন ছিল। আশা করতেছি আপনার ভালো লাগছে। ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।